নমস্কার, কেমন আছো সবাই? লাইফ ক্যামেরা স্টার্টের একটি ব্লগে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম। চলে এসেছি আজকে সকালে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে। ঘড়িতে এখন বাজে সকাল 7:30। ছেলে স্কুলে চলে গেছে, আমি একা আছি। হাজব্যান্ড অফিস চলে গেছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে ফেলি। আর সেরকম রান্নাবান্না কিছু ঝামেলা নেই, টুকটাক রান্নাবান্না করাই আছে, তো সেটা ছেলের হয়ে যাবে। আর আমি ওই টুকটাক একটু কিছু খেয়ে নেবো, সেরকম আর আজকে কিছু করার ইচ্ছে নেই। তো সকালে ব্রেকফাস্টটা এরকম মাঝে মাঝে দুধ কমপ্লেক্স খেয়ে নিই, ভালো লাগে কিন্তু মাঝে মাঝে খেতে। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করি, কখনো থাকলে অ্যাড করি, কখনো থাকলে অ্যাড করি না। তো তাড়াতাড়ি পুজো টুজো সেরে নিই, ভাবলাম একটু গ্রসারির জন্য একটু শপিং ভাবজালে যাবো। কারণ কি দুই একটা টুকটাক বিস্কুট বাগারা একটুখানি শপিং একটু শেষ হয়ে গেছে, তো ভাবলাম চলো সেগুলো তাড়াতাড়ি পুজো সেরে নিয়ে আসি। কারণ কি এই টাইমটাতে আমি একটু সময় পাই নিজের মতন করে একটু শপিং করা, নিজের মতন করে একটু সময় কাটানো। কারণ কি ছেলে স্কুলে থাকে, আর আজকে যেহেতু সেরকম রান্নাবান্না সেরকম কোনো চাপ নেই, রান্নাবান্না প্রায় করাই আছে, নিজের মতন একটু কিছু করে খেয়ে নেব। তারপর ছেলে যখন আসবে তখন সে খাবে, আমারও খাবার সেরকম ইচ্ছা নেই। তো ভাবলাম চলো কিছু গ্রসারি টুকটাক নেওয়ার আছে, সেগুলো নিয়ে আসি। আমি সামনেই স্পেন্সারেই চলে আসি, স্পেন্সার থেকে কয়েকটা জিনিস নিই, এটা স্পেন্সার। আর না হলে এরকম যেরকম মার্কেট হয় সেরকম মার্কেট থেকেই নিই। তো চলো আমি চলে এসেছি, চান টান করে পুজো টুজো করিয়ে তো গেছিলাম, তাই সেরকম আর তাড়াহুড়ো কিছু ছিল না, রান্নাবান্নারও বালাই কম ছিল। তো চলো গ্রসারি যেগুলো এনেছি সেগুলো যে যা জায়গা তার মধ্যে সব কিছুটা ঢেলে দিই। সমস্তটা একসাথে ঢালি না, দুই একটা যেগুলো খালি হয়ে যায় সেগুলো ঢেলে নিই। তারপর আবার পরে যখন কন্টেনার খালি হয় তখন আবার সেগুলো রাখি। বাকি এগুলোর আমার একটা জায়গা আছে গ্রসারি রাখা, সেখানে সমস্তটা স্টোর করে রাখি। যেমন এই বিস্কুট ফিস্কুট শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম চলো বিস্কুট চিনি এগুলো সমস্তটা ঢেলে নিই। তো যাই হোক, ফাঁকা ঘরে চুপচাপ একা নিজের মতন কাজ করতে ভালোই লাগে, সময়টা টাইমটাও পেরিয়ে যায়। মাঝে মাঝে রান্নাবান্না কম থাকলে সাইডের কাজগুলো করা যায়, নাহলে সব সময় তো রান্নাবান্না লেগেই থাকে, সাইডের কাজ করে ওঠার আর সময় হয়ে ওঠে না। কখনো যখন রান্নাবান্না কম থাকে না এরকম মার্কেটে চলে যায়, না একটু ঘর গোছাতে ক্লিন করতে একটু ব্যস্ত হয়ে পড়ি। তো যাই হোক, আজকে যেরকম সেরকম নেই, তো আমার জন্য একটুখানি চলো ভাবলাম একটুখানি ব্রেড আছে, একটু স্যান্ডউইচ করে নিই চিজ দিয়ে, আর একটু গ্রিন টি খেয়ে নেবো, ব্যাস আর কিছু নয়। কারণ কি সেরকম আর খাবার ইচ্ছা নেই, মাঝে মাঝে হালকা খেতেও ভালো লাগে, সবসময় যে ভাত খেতেই হবে বা কিছু খেতেই হবে তার কোনো মানে নেই। তো যাই হোক, একটা ব্রেড ছিল, স্যান্ডউইচ ব্রেড আছে, অনেকগুলো আছে, কিন্তু এই স্যান্ডউইচ ব্রেডটা অনেকটাই বড় সাইজের, তাই একটা খেলেই এনাফ, একটার থেকে দুটো বা হাফ খেতে পারলেই ঠিক, এর বেশি ব্রেডটা খাওয়াও যায় না, অনেকটাই পরিমাণে নর্মাল ব্রেডের থেকে অনেকটাই বড় হয়, দেখে বুঝতেই পারছো কতটাই বড়। তো সামান্য একটু তোমার অরিগানো চিলি ফ্লেক্স একটু চিজ দিয়ে তো একটু গ্রেট করে নিয়ে তার সাথে একটুখানি গ্রিন টি নিয়ে আজকে লাঞ্চটা আমি এটাই করবো, ব্যাস। মাঝে মাঝে হালকা ফুলকাই ভাল লাগে খেতে, সবসময় কাজ হেভি কিছু খেতে করতে ভালোও লাগে না। তো চলো আমি আমার লাঞ্চটা বানিয়ে ফেলি ঝটপট। সামান্য একটু সল্ট, একটু ব্ল্যাক পেপারও ছুটিয়ে দিলাম, একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে। চিজ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, একটু নোনতা নোনতা হয়, তাই একটুখানি আমি একটু স্পাইসি করে খাবারই চেষ্টা করি। এদিকে তোমার কেটলিতে জলটাও গরম হয়ে যাচ্ছে, তো গ্রিন টিটাও নিয়ে নিই। তোমরা চাইলে চা পাতা গ্রিন টি দিয়েও গ্রিন টি করতে পারো, তবে আমি সারাক্ষণ বেশিরভাগ টি ব্যাগই ইউজ করি, আমার এটাই সুবিধা লাগে, ঝটপট হয়ে যায়। চা পাতার ক্ষেত্রে আবার কী করতে হয়, একটুখানি সেটা গরম করে চা পাতাটা ফেলে একটু 10-15 মিনিট একটু ভিজিয়ে রাখতে হয়, যতক্ষণ পাতাটা ঠিক মতনভাবে খোলে না ততক্ষণ অবধি একটু ভিজিয়ে রাখতে হয়। তো আমার এটা একটু ঝটপট লাগে, গরম জল করো, কাপে ঢালো আর একটা টি ব্যাগ নিয়ে নাও, ব্যাস ঝটপট। তো চলো আমার লাঞ্চ একদম রেডি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিও ক্লিপটা তোমাদের সকলকার খুব ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিও ক্লিপে, ততদিন সবাই আমার পাশে থেকো। আর প্লেটটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে, ঝটপট সিম্পল, ঝটপট বানিয়ে ফেলা যায়। তো চলো টাটা, দেখা হবে নেক্সট এপিসোডগুলোতে, সবাই খুব ভালো থেকো, বাই বাই।